ঘুম কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস যা করছেন সেটা এক কথায় দুর্দান্ত। রেপ, পুলিশ, বিএসআই, মিলিটারি, জুডিশিয়াল রাষ্ট্রের এমন কোনো পাওয়ারফুল দপ্তর নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া ভিকটিমদের বয়ান ও প্রমাণসহ অভিযোগ হাজির করেননি। সব শেষ ডিজিএফের সাবেক ৫ মহাপরিচালক সহ পাওয়ারফুল বেশ কয়েকজন আর্মি অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার পেছনের মূল হুতা এই নারী। এই নারী প্রথম আলোচনায় আসেন ডিজিএফের তৈরি আয়নাঘর পরিদর্শনের দিনে। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব নিজে নাবিলার চমৎকার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। সচিব শফিকুল আলম লিখেছিলেন, নাবিলা ইদ্রিস একজন বিশাল সাহসী নারী। তার কারণে গুম নিয়ে এত বড় রহস্য উন্মোচিত হয়েছে। নাবিলার উন্মোচন করা বেশ কয়েকটি গুমের ঘটনা নিজে সামনে এনেছেন তিনি। নির্যাতিত ব্যক্তিদের সাথে সাথে সেখানে থাকা অফিসারদের ট্রমার ব্যাপারটিও সামনে এনে লিখেছেন, আমরা প্রতিনিয়ত ভিকটিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি। এসব নির্যাতন প্রায়ই এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত লেগে যায়। কিন্তু মাঝে মাঝে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনা দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায়। কখনো কোনো প্রহরীর থেকে, কখনো কোনো অফিসারের থেকে ভুক্তভোগীরা এসব মুহূর্ত ভোলেন না। নাবিলা বলেন, একজন তরুণ ছাত্র যিনি টর্চারের চোটে আজ স্থায়ীভাবে অসুস্থ আমাকে বলেছিলেন যে টর্চারিং অফিসার মারতে মারতে ২টা লাঠি ভেঙে ফেলে। পরবর্তীতে তৃতীয়টি দিয়ে টর্চার চালিয়ে যায়। নির্যাতন এতটাই নৃশংস ছিল যে সেই ঘরে থাকা ২ নারী অফিসার কান্নায় পড়ে। পরে তারা ঘর ছেড়ে চলে যান। যদিও তিনি অর্ধচেতন ছিলেন, সেই দুজনের কান্নার দৃশ্যটি তার আজও মনে গেঁথে আছে। আরেকজন বন্দী আমাকে বলেছিলেন, এক রাতে তিনি তাহাজ্জুদ পড়তেছিলেন। তার সুরে তেলোয়াত শুনে এক প্রহরী খুব কাঁদতে থাকে। তিনি ক্ষমা চাইতে চাইতে বলেন, আমি জানি আপনারা নির্দোষ, কিন্তু আমি কিছুই করতে পারছি না। পরবর্তীতে যখন বন্দীকে কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে নিয়ে আবার ফেরত আনা হয়, তখন সেই প্রহরী আবেগাপ্লুত হয়ে বলেন, আপনি বেঁচে আছেন? আমি ভেবেছি আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে, তাই আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য অনেক কান্না করেছি। একজন অফিসারকে বলা হয়েছিল তার দায়িত্বপূর্ণ এলাকার অ্যাক্টিভ রাজনৈতিক কর্মীদের তালিকা জমা দিতে। পরে যখন তিনি জানতে পারেন সেই তালিকার প্রতিটি মানুষকে এলিমিনেট করা হয়, তখন তিনি প্রচণ্ড মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন। কিছু গোপন বন্দিশালায় বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ ছিল প্রহরীদের আনুমানিক অর্ধেক। কিন্তু এসব বন্দিশালার কিছু ভিকটিম আমাদের বলে, নিষ্ঠুর প্রহরী বহু ছিল, কিন্তু ভালো প্রহরীর ডিউটিতে থাকলে আমরা একটু বেশি খাবার পেতাম। প্রথমে ব্যাপারটা আমার কাছে খুব সন্দেহজনক ছিল, কারণ রেশন তো নির্দিষ্ট ছিল। তাহলে এই অতিরিক্ত খাবার কোথা থেকে আসে? কিছু সাক্ষ্য নেওয়ার পরে বুঝতে পারি, সম্ভবত অল্প সংখ্যক প্রহরী তাদের নিজেদের খাবার বন্দীদের দিয়ে দিত। হয়তো এসব ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে কিছু মানুষ অপরাধবোধ থেকে মুক্তি পেতে চেয়েছে, একরকম নীরব প্রায়শ্চিত্ত করছে। নাবিলা বলেন, এই প্রায়শ্চিত্ত বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। একজন জুনিয়র অফিসারকে একবার জিজ্ঞেস করা হয়, আপনি কি হত্যা করেছেন? তিনি ইতস্তত করে বলেন, ২ জনকে করতে হয়েছে, আর ৪ জনকে হতে দেখেছি। তাকে জিজ্ঞেস করা হয়, এই কাজের বিনিময়ে যেই টাকা পেয়েছিলেন, কি করেছেন সেই টাকা? তিনি বলেন, গ্রামের মসজিদে দান করে দিয়েছি। নাবিলা বলেন, তার উত্তরটা আমাকে অনেক ভাবিয়েছে। প্রায়শ্চিত্ত করতে হয়ে এভাবে হবে না, কারণ এটা বান্দার হক। তাই ভিকটিমরা ক্ষমা না করলে সারা জীবন নামাজ পড়েও কাজ হবে না। নাবিলা বলেন, প্রায়শ্চিত্ত যদি করতেই চান তাহলে এসব কাজে জড়িতদের নাম বলুন। তাদের বিচারের আওতায় আনতে ঘুম কমিশনের সহযোগিতার কথাও বলেন নাবিলা। নাবিলা আরেকটা বড় কাজ করছেন। কোন দলের কোন সংগঠনের কতজন গুমের শিকার হয়েছেন তার তালিকা তুলে ধরেছেন, যেখানে দেখা গেছে ছাত্রদল, যুবদল, ওলেমা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও জাতীয়তাবাদী দল, সব মিলিয়ে ঘুমের পরিমাণ মাত্র ৩৭%। আর একটি মাত্র ছাত্র সংগঠন ছাত্র শিবির থেকে গুমের পরিমাণ ৩১%। জামাত সহ ধরলে যা বিএনপির চেয়েও বেশি, ৫৬%। অথচ তারপরও বিএনপি ছাত্রদল বলে বেড়ায় শিবির নাকি গুপ্ত সংগঠন, যার কারণে শেখ হাসিনার আমলে হওয়া ঘুমের মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য ফাঁস হচ্ছে। সেই নাবিলা আসলে কে? তার পরিচয় বা কি? ২০২৪ সালের ৮ আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আওয়ামী লীগের সময় হওয়া গুমের ঘটনার বিচারে ওই বছরের ২৭ আগস্ট যে ৫ সদস্যের কমিশন গঠিত হয়, তারই একজন সদস্য ড নাবিলা ইদ্রিস। পড়াশোনা করেছেন বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে,
পরে শিক্ষক হিসেবে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। নাবিলা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত রয়েছেন। সাহসী এই নারীকে এর আগে প্রশাসনে শিবির ঢোকানোর ব্লিম দিয়ে সচিবালয়ে প্রবেশে নতম্ব অনেকটা নিষেধাজ্ঞা জারি করেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সময় চিঠি দিয়ে ঘুম কমিশনের নাবিলা ইদ্রিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি রাফেল সালমান রিফাতের বিরুদ্ধে উপদেষ্টাদের এপিএস নিয়োগ তদবিরে অভিযোগ তুলেছেন তিনি। অথচ ২৪ আগস্ট এক দফা ঘোষণার সময় আসিফের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা লোকটাই রাফেল সালমান রিফাত। আর আন্দোলনের সময় ফুল ফ্যামিলিকে ঝুঁকিতে ফেলে উপদেষ্টা মাহফুজদের নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীই সেই নাবিলা ইদ্রিস। আসিফের এই চিঠি প্রকাশ পাওয়ার পর অনেকেই, বিশেষ করে বিএনপির লোকেরা নাবিলাকে জামাত শিবিরের এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছিল। অথচ আজ সেই নাবিলার সাহসী কাজ নিয়ে তারাও প্রশংসা করতে বাধ্য হচ্ছে। নাবিলারা এভাবেই নিজেদের প্রমাণ করেন। জামাত শিবির সবসময় সেটাই কাজের মাধ্যমে নিজেদের তুলে ধরে। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্ট করে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।